গ্রামের এক ছোট দোকানে যাই চুল কাটতে। তখন বিকাল, সারাদিন সবাই ঘর থেকে একাকিত্ব ঝাড়াতে সেই দোকানের সামনে এসে বসে। আমি দোকানে গিয়ে দেখলাম অনেক ভিড়, তাই বসে রইলাম। কিছুক্ষণ পর এক বৃদ্ধ আসলো, এসে আমার পাশেই বসল। বৃদ্ধের বয়স প্রায় 70 বছরের ওপরে। বসার পর তিনি আমাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলেন। মূলত তার কাছ থেকেই ঘটনাটি শোনা। আমরা অনেকেই ঘটনাটি শুনলাম। ঘটনাটি ছিল প্রায় 80-র দশকে। তিনি সালটা ঠিকমতো বলতে পারেননি। তো ওই গ্রামে অনেক পুরনো শ্মশান ছিল, এখনো আছে পরিত্যক্ত। সেই সময় কিছু তান্ত্রিক আসে সেখানে। তারা রাত দিন সেখানে তাদের কাজ করত। গ্রামের লোকেরা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য সেখানে যায় এবং ছোটখাটো সমস্যার কথা বলে সমাধান পেত। গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া আসেনি। গ্রামের এক ছেলে গণেশ, তার মা ছিল অসুস্থ। সে ভেবেছিল যে তাদের কাছে গেলে হয়তো তার মা সুস্থ হয়ে যাবে। একদিন গণেশ তার মার অসুস্থতার খবর নিয়ে তান্ত্রিকদের কাছে যায় এবং যিনি তান্ত্রিকদের প্রধান তার সাথে কথা বলে। তান্ত্রিক গুরু গণেশকে তার মাকে এখানে নিয়ে আসতে বলে এবং একটি দিন নির্ধারণ করে দেন। গণেশ নির্ধারিত দিনে তার মাকে নিয়ে সেখানে যায়। তান্ত্রিক গুরুর তাকে দেখে তার চিকিৎসা রাতে হবে বলে জানায়। তখন গণেশ ও তার মা রাত পর্যন্ত সেখানেই থেকে যায়। রাত গভীর হতে তান্ত্রিক গুরু গণেশকে বলে যেন সকালে এসে তার মাকে নিয়ে যায়, এই বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু সকালে গিয়ে গণেশ তার মাকে মৃত অবস্থায় পায়। এতে গণেশ তার মায়ের শোকে ভেঙে পড়ে। তখন তান্ত্রিক গুরু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি হয়তো তোমার মাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমার শীর্ষ করে নিতে পারি। অর্থাৎ তিনি বলেছিলেন যে এখানে শীর্ষ লেখা আছে, তাকে শিষ্য করে নেবেন আর কি। তখন গণেশ তাতে রাজি হয়। বলে, তুমি আগে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, তাই তোমাকে আর সুযোগ দেয়া হবে না। কিন্তু গণেশের অনেক জোড়াজুড়িতে তান্ত্রিক গুরু আর একটা সুযোগ দিতে রাজি হয়। তান্ত্রিক গুরু তাকে বলে, তুমি যেহেতু প্রথম কাজ শেষ করো নাই, তাই এই কাজই তোমাকে আবার করতে হবে, কিন্তু এবার শ্মশানে নয়, এবার কবরস্থানে।
আমি একটি কবর সিলেক্ট করে দেব, সেখান থেকে শুধু কঙ্কালের মাথাটা আনতে হবে। তান্ত্রিক গুরু বলে যাওয়ার সময় অনেক বিপদ আসবে, কারণ এই কাজগুলো করতে সবসময় বিপদের সম্মুখীন হতে হয়। যাওয়ার সময় তোমাকে অনেকেই ডাকবে, আপনজনের মধ্যে অনেকেই কান্না করে আর্তনাদ করবে, অনেক পশু পাখির ডাকও তুমি শুনতে পাবে, কিন্তু ডাকের কোনো উত্তর দেবে না। আর তোমাকে মাথাটি আনতে
করছে। এরকম ঘণ্টাখানেক যাওয়ার পর আমি প্রচণ্ড রকম রেগে গিয়ে ছাদে উঠতে যাই এবং দেখতে যাই যে কে এমনটা করে। কিন্তু ছাদে গিয়ে দেখলাম সেখানে কিছু নেই। এমন অনেক ঘটনা ঘটতে থাকে। আমি অন্য একদিন সেই ঘটনাগুলো লিখে পাঠাবো। এর প্রায় 1 বছর পর বাবা রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় বদলি হয়ে যান। আমরা আগের বাসা পরিবর্তন করে সেখানে গিয়ে একটি বাসায় উঠি। সেখানেও প্রায় একই ঘটনা ঘটতে থাকে। এর প্রায় 2 মাস পর আমি আমার নানুর বাসা রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জে বেড়াতে গেলাম। আমার নানির এক আত্মীয় মারা যাওয়ায় আমি নানির সাথে সেখানে থেকে যাই। যিনি মারা গিয়েছিলেন উনি ছিলেন একজন মহিলা। আমি লাশটির চেহারা দেখার পর 5 থেকে 10 মিনিটের মতো সেন্সলেস হয়ে যাই। আমার যখন সেন্স ফিরল তখন আমি দেখি সবাই আমার মাথায় পানি দিচ্ছে, আর একজন মসজিদের হুজুর সেখানে এসে আমার দিকে তাকিয়ে বলে, এই জায়গাটা তোমার জন্য ঠিক না। তারপর নানিকে বলে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান। তিনি আমাকে কিছু দোয়া পড়ে ঝাড়ফুঁক করে বিদায় করে দেন। নানি আমাকে বাড়ি নিয়ে আসেন। এর 2 দিন পরে আমি আবার গোদাগাড়িতে আমাদের বাসায় ফিরলাম। এসে দেখি আমার ছোট চাচি আর তার সাথে আমার চাচাতো বোন সুমাইয়া এসেছে। আমরা 2 বোন একদিন ভাবলাম আজ রাতে বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখব। যেই ভাবা সেই কাজ। রাত তখন আনুমানিক 1টা বা 1:30টা বাজে। আমি আর সুমাইয়া বারান্দায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর বারান্দার গ্রিল বেয়ে একটা অবয়ব ওপরের দিকে উঠে আসতে দেখলাম। আমি সুমাইয়াকে বলতে অবয়বটি অদৃশ্য হয়ে গেল। তাই আমরা দুজনে রুমে চলে আসলাম। এমন ছোট বড় অনেক ঘটনা ঘটেই চলছিল। ঘটনাগুলো এখানেই শেষ হলে পারত, কিন্তু না, ঘটনা সবেমাত্র শুরু হয়েছে এবং তা যে আমার জীবনটা দুর্বিষহ করে বদলে দেবে এটা তখনও বুঝিনি। সাল 2012। বাবার বদলির সুবাদে এবার আমরা রাজশাহীর মহিষবাথানে একটি বাসায় উঠলাম। আমার রিলেশন থাকায় 2013 সালে আমার কালমা হয়। আসল ঘটনা এবার শুরু। আমি প্রায় সেন্সলেস হয়ে যাই, দাঁতে দাঁত লেগে যায়। আমার পরিবার আমাকে হাসপাতালে নিয়ে যায়। মাথার যন্ত্রণায় উঠতে পারতাম না। ডাক্তার চেক আপ করে সবটাই স্বাভাবিক আছে বলতো। একদিন আমার এমন অচেতন হওয়া চেহারা দেখে আমার আব্বু বলল, এটা স্বাভাবিক না। শুরু হলো নানা জায়গায় কবিরাজ দেখানো, কিন্তু তাতেও কিছু হয় না। একদিন রাত প্রায় 3টা বাজে। ঘুমের মধ্যে আমি অনুভব করছি কালো কাপড় পরিহিত কেউ আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য টানছে। আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি। এতদিন কিছু দেখতাম না, কিন্তু এবার শুরু হলো সামনাসামনি দেখা। এটা আমি বাসায় জানালাম। আমার হাজবেন্ড আমাকে তার পরিচিত একজন পরহেজগার হুজুরের কাছে নিয়ে গেলেন। আমি তাকে সব খুলে বললাম। সে আমাকে একটা তাবিজ পানি পড়া দিয়ে আমার শরীর বন্ধ করে দিল। সেদিন রাত প্রায় 1:30টার সময় ঘুমের মধ্যে অসম্ভব ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে আম্মুকে ফোন করে আমার রুমে আসতে বললাম। আম্মু এসে আমাকে সেন্সলেস অবস্থায় রুমের ফ্লোরে পড়ে থাকতে দেখে। আব্বু ডাকে। আব্বু এসে পানি ছিটিয়ে দেয়, সেন্স ফেরায়। আম্মু হঠাৎ বলে, কিরে, হুজুরের দেয়া তাবিজটা তোর গলায় নেই কেন? তাবিজটা আমার পাশে পড়ে থাকতে দেখা গেল। আমি তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আব্বু বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান। তখন তিনি আমার সমস্যার কথা তার পরিচিত একজনের সাথে শেয়ার করেন। তিনি তার এলাকার একজন হুজুরের সাথে কথা বলেন। আমরা ঈদে আমাদের গ্রামের বাড়ি নাটোরে এলাম এবং ওই কবিরাজকে আমাদের বাড়িতে আসতে বললাম। কিন্তু তিনি আসার পথে তার অ্যাক্সিডেন্ট হয়। গুরুতর আহত না হলেও বেশ ভালো রকমের জখম হলেন তিনি। তাই তিনি আমাদেরকে তার বাসায় যেতে বললেন। তাই পরের দিন আমি, আব্বু আর চাচি ওই কবিরাজের বাসায় গেলাম। তিনি সাদা একটি পাথর আমার কপালে, বুকে, নাভিতে ছোঁয়ালেন। তারপর সেটা দেখে বললেন, কালো কাপড় পরিহিত 7 জন আপনার আশেপাশে থাকে এবং আপনি তাদের দেখতে পান। আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে যাই, কারণ আমি সত্যি এমনটাই বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি, কিন্তু এনার তো এটা জানার কথা না। তিনি আবারও আমাকে অবাক করে দিয়ে বললেন, কি ভাবছেন আমি কি করে জানলাম? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। তারা আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনি বিয়ে করায় তারা আপনার উপরে খুবই ক্ষিপ্ত।
এটা বলে তিনি একটা তাবিজ দিলেন আর একটা মোমবাতি জ্বালিয়ে কিছু দোয়া পড়লেন এবং বললেন, এটা সব সময় পড়ে থাকবেন, কখনো খুলবেন না। আমি বাড়ি চলে এলাম। পরদিন খবর এলো কবিরাজের বাড়িতে ওই মোমবাতির আগুনেই আগুন লেগে কবিরাজের নাতনির শরীরের অনেকটা পুড়ে গেছে। আমার বুঝতে বাকি রইল না তিনি আমাদের সাহায্য করছেন বলেই তার এমন ক্ষতি হচ্ছে এবং ক্ষতি করছে অশুভ শক্তি। তার কিছুদিন পর আমার প্রচণ্ড জ্বর হলো। প্রায় 2 মাস আমি বিছানায় পড়েছিলাম। একদিন রাতে বুঝলাম কেউ আমাকে ডান গালে সজোরে থাপ্পড় মারল। আমি উঠে বসলাম, ভাবলাম আমার মনের ভুল, কিন্তু না, এবার আমার বাম গালেও আবারও থাপ্পড় মারল। আমি চিৎকার করে সেন্সলেস হয়ে যাই। আবারও স্বপ্নে সেই কালো কাপড় পরিহিত 7 জনকে দেখতে পাই। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই এবং সবটা স্বাভাবিক হতে শুরু করে। একদিন রাত 3টার সময় আমার রুমের দরজায় কেউ একজন সজোরে নক করতে থাকে। আম্মুকে ফোন করে আসতে বলতেই জোরে 2 বার দরজায় শব্দ হয়ে কারো হেঁটে চলে যাবার শব্দ শুনতে পাই। তারপর সব স্বাভাবিক। এভাবেই চলছিল আমার বিভীষিকাময় জীবনযাপন। সাল 2016। অনেক বড় করে আমার বিয়ের অনুষ্ঠান হলো। আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের সাথে নানা রকম ঘটনা ঘটতে থাকলো। সেখানেও পূর্বের মতোই সকল ঘটনা ঘটতে থাকলো। বিয়ের প্রায় 2 বছর পর আমি কনসিভ করলাম। সবকিছুই স্বাভাবিক ছিল। আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। তখন আমার গর্ভের সন্তানটা মিসক্যারেজ হয়ে গেল। আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লাম। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কারণেই এমনটা হয়েছে, কিন্তু না, আমার আম্মু এটা একজনের সাথে শেয়ার করেন। তিনি একজন কবিরাজের কথা বলেন। তার কাছে গেলাম। তিনি আমাকে দেখে বললেন তারা আমার একটা বাচ্চাকেও পৃথিবীর আলো দেখতে দেবে না, তার আগেই বাচ্চার রক্ত চুষে বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি এটার সমাধান জানতে চাইলাম। বলল, এটা ছাগল বলে দিতে হবে, নয়তো 6000 টাকা দিতে হবে। আমরা টাকা দিলাম। কেননা আমরা মুসলিম, তাই বলি দেয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তিনি আমাকে 3টি তাবিজ দিলেন, যা এখনো আমি ব্যবহার করছি। এর প্রায় 7 মাস পর আমি আবারও কনসিভ করি এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে 2019 সালের 5 অক্টোবর আমার কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে। তাবিজটি কিছুদিন খুলে রাখা হয়েছিল। হঠাৎ একদিন রাতে
জাহাঙ্গীর কেমন করে এই ইহজগৎ থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি দিল সেটাই আজকের ঘটনা। যেভাবে তারা ঘটনাটি বর্ণনা করেছেন আমি সেভাবেই পড়ছি এবং সেভাবেই লিখছি। আজকের ভূমিকা এটুকুই ছিল। ঘটনা শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল ত্রুটি পেলে নিজ গুণে মার্জনা করে দেবেন। তো লিসনার্স, এই ভিডিওর আরও একটি ভিডিও শোনার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো লিসনার্স, ভিডিওটি কন্টিনিউ করুন। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমার 2 ছেলে ও 2 মেয়ে। আমার বড় ছেলে জাহাঙ্গীরের বয়স ছিল 23 কি 24। ছিল কেন বলছি জানো তো? কারণ ও এখন আর নেই, কেউ নেই। কেন নেই তাই বলছি শোনো। আমাদের গ্রামের জাহাঙ্গীর, সুনীল ও আশরাফ খুব ভালো বন্ধু। সুখে দুঃখে আপদে বিপদে সবাই একে অপরের সাথেই থাকত। প্রাইমারি স্কুল থেকেই ওদের এত ভালো বন্ধুত্ব, তাই গ্রামের সবাই ওদের 3 জনকে চিনত। তো একদিন ওরা ভাবলো গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীতে রাতের বেলা নৌকা করে ঘুরবে। জাহাঙ্গীর যাই করতো না কেন সবই আমাদের জানিয়ে করত, তাই ওর নারী নক্ষত্র সবই আমাদের জানা ছিল। একদিন মাঘ মাসে শীতের রাতে ও এসে বলল ও নাকি আজকে সুনীল আর আশরাফের সাথে নৌকায় করে নদীর ওপরে রাত কাটাবে। শুনে আমরা প্রথমে ওকে মানা করলেও পরে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ আমার ছেলে খুব সাহসী ছিল। আনুমানিক রাত 8টার দিকে সে ঘর থেকে গুড়, মুড়ি, গামছা আর শুকনো জামা আর লুঙ্গি নিয়ে বেরিয়ে পড়ল। সেই সময় গ্রামে রাত 8টা মানে বেশ রাত। দোকানপাট, ঘরবাড়ি সবই মোটামুটি বন্ধ। বাইরে খুব বেশি লোকজনও নেই। যাই হোক, আল্লাহর কাছে ওর জন্য দোয়া করে আমরাও আমাদের কাজে লেগে পড়েছি। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমাদের অন্য ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেল। আমাদের আর ঘুম আসছিল না, তাই 2 জন মিলে ঘরের ভেতরে বসে গল্প করছিলাম। সেই সময়ে শুনতে পাই দরজায় প্রচণ্ড ধাক্কাধাক্কির শব্দ। এক টানা ধাক্কা চলছেই, বন্ধ হচ্ছে না। পারলে দরজা ভেঙেই ফেলবে। এবার মনের সাহস নিয়ে দরজার কাছে যাওয়ার পর আমি আঁতকে উঠলাম। আরে, এ তো জাহাঙ্গীরের কণ্ঠ শোনা যাচ্ছে। সর্বনাশ! কোনো কিছু চিন্তাভাবনা না করেই ঝট করে দরজা খুলে ফেললাম। সাথে সাথে ঝড়ের বেগে জাহাঙ্গীর ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রচণ্ড জোরে জোরে হাঁপাচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে। দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছে। একটু পরেই শুনতে পেলাম আশেপাশে প্রচুর কোলাহল। কি হয়েছে দেখার জন্য সবাই মিলে বাইরে এসে যা জানতে পারি তাতে আমাদের স্তম্ভিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সুনীল ও আশরাফকে গ্রামের 2 ভিন্ন ভিন্ন রাস্তায় ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। এই নিয়ে সারা গ্রামে হইচই শুরু হয়েছে। জাহাঙ্গীরকে দেখা মাত্র সবাই এসে ওকে ঘিরে ধরল কি হয়েছে জানার জন্য। গ্রামের সবাই জানে ওরা 3 জন ছিল প্রাণের বন্ধু। কেউ কেউ আজ ওদেরকে একসাথে রাস্তা দিয়ে হেঁটে যেতেও দেখেছে। এরপর অসুস্থ শরীর নিয়ে আধ ভাঙা গলায় কাঁপা কাঁপা স্বরে জাহাঙ্গীর আমাদের যা যা বলে তা সত্যি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর। রাতে ওরা 3 জন নৌকায় ওঠে এবং যথারীতি নৌকা চলতে শুরু করে। ওদের সাথে ছিল একটি টর্চ ও একটি হ্যারিকেন। তবুও অন্ধকার যেন তাদের ছেড়ে যেতে চাইল না। মোটামুটি অন্ধকারের মধ্যেই তারা এগিয়ে যেতে লাগলো। 3 বন্ধু পালা করে নৌকা চালাচ্ছে আর গল্প, আড্ডা, হাসি তামাশা চলছে। এভাবে তারা অনেক দূর চলে এসেছে। আচমকা ওরা 3 জনই একটা অস্বাভাবিক বিষয় দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ছোট্ট টর্চ লাইটটা হঠাৎ করেই নষ্ট হয়ে নিভে গেল। সাথে সাথে জমাট বাঁধা অন্ধকার যেন ওদের ওপর ঝাঁকিয়ে বসলো। এবার ওরা আরো অবাক হয়ে খেয়াল করলো চারিদিক থেকে প্রচুর শেয়ালের মৃদু সুরে ডাক শোনা যাচ্ছে। সে তো আগেও হঠাৎ হঠাৎ 1-2বার শোনা যাচ্ছিল, কিন্তু এবার ওদের মনে হলো ওদের চারিদিক থেকে একসাথে অনেক শেয়ালের ডাক আসছে। এবার হ্যারিকেনের আবছা আলোর সাহায্য নিয়ে দূরে ভালো করে তাকাতেই ওরা ভয়ে আত্মচিৎকার করে উঠল। নদীর 2 পারেই শত শত শেয়াল বা শেয়ালের মতো কিছু টকটকে লাল জলজলে চোখে ওদের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার তাদের মৃদু সুরে ডাক ক্রমশ চাপা গর্জনে পরিণত হলো। ভয়ে 3 জনেরই হাত পা ঠান্ডা হয়ে এলো। সবাই বুঝতে পারল আজ রাতে তারা ওই শেয়ালগুলোর শিকারে পরিণত হতে চলেছে।
ওই লাল চোখগুলো নদীর দুপার থেকেই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আচমকাই তিনজনের সম্বিত ফিরে পায়। তিনজনে মিলে এবার শরীরের সর্বশক্তি দিয়ে পেছনে যেতে লাগলো। যেই পথে এসেছিল সেই পথেই ফিরতে চেয়েছিল তারা। সুনীল আর জাহাঙ্গীর নৌকার দুই দিক থেকে প্রাণপণে বৈঠা চালাচ্ছে, আর আশরাফ মধ্যিখানে বসে উচ্চ স্বরে দোয়া কালাম পাঠ করছিল। এক পর্যায়ে সুনীলের আবার যেন কি মনে হলো, সে নৌকা বাইতে বাইতে আর চোখে একবার চোখ বুলিয়ে নিল। ওর প্রায় দম বন্ধ হবার উপক্রম। যখন সে বুঝতে পারল সেই শত শত শেয়াল ওদের দিকে পিছু পিছু এগিয়ে আসছে, সে এবার চিৎকার করে জাহাঙ্গীরকে বলল, শরীরে যত শক্তি আছে সব খরচ করে নৌকা চালা। ওরা আমাদের পিছু নিয়েছে, আমরা যদি পিছিয়ে পড়ি তবে আজকে আমাদের আর রক্ষা নেই। এক পর্যায়ে আশরাফ বলে উঠল, নৌকা থেকে নামার পর যে যেদিকে পারিস দৌড় দিবি, কেউ কারোর জন্য অপেক্ষা করবি না। জানে বেঁচে থাকলে ইনশাল্লাহ তোদের সাথে আবার দেখা হবে। একবার চিন্তা করে দেখুন, তিনটি কম বয়সী ছেলে আনুমানিক রাত 11টার দিকে নির্জন পরিবেশে প্রাণপণে নৌকা বাইছে, আর দুই পারে অসংখ্য শেয়াল পিছু পিছু আক্রমণ করার জন্য তাদের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার! কিছুক্ষণ পর ওরা খেয়াল করলো শেয়ালগুলো ওদের চেয়ে আরেকটু পিছিয়ে পড়েছে। ওরা একটু ভরসা আর সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। এই সময় এক একটা মিনিট যেন ওদের কাছে মনে হচ্ছিল এক একটা বছরের চেয়েও লম্বা। পথ যেন আর ফুরোচ্ছে না। সৌভাগ্যক্রমে ওরা ওদের গ্রামের কাছাকাছি চলে এলো। পালা করে তিনজনের বৈঠা বাইছিল, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে যতটুকু অবশিষ্ট ছিল সেটুকু খরচ করে ফেললো। তবুও চেষ্টা করে একটা জায়গায় নৌকা থামায় ওরা। নৌকা থেকে হাঁচড় পাঁচড় করে নেমে তিনজনেই তিন দিকে দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড় শুরু করলো বাড়ির দিকে। তখনও পেছনে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এভাবেই জাহাঙ্গীর বাড়ি অবধি পৌঁছাতে সক্ষম হয়, আর আশরাফ কসম কাটার পর সবাই বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর সবাই যার যার বাড়ি চলে গেল। আমরাও চলে আসি বাড়িতে। রাত প্রায় শেষ হয়ে আসছে। ঘরে ফিরে জাহাঙ্গীরকে গরম দুধ খাইয়ে শুইয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম জাহাঙ্গীর খাটে নেই। এবার সবাই মিলে ওকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে গ্রাম জুড়ে আবার শোরগোল পড়ে গেল। খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করা হলো গ্রামের এক প্রান্তে যেখানে ওরা গতকাল রাতে নৌকা ভিড়িয়েছিল সেই নৌকাটি এখনো আছে, আর ওই নৌকা থেকে একটু দূরে নদীর মাঝামাঝি জায়গায় জাহাঙ্গীরের মৃতদেহ ভেসে
কিছু মনে পড়ে গেছে। আমার প্রশ্নটা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাচা বললেন, সব পরীরা এক না রে ভাতিজা, এদের মধ্যে ভালোও আছে। এটা বলে এখান থেকে চলে যায়। আমি মনে মনে ভাবলাম, একজন হাসি খুশি মানুষ যার কখনো মন খারাপ হতে দেখিনি, তার আজ হঠাৎ কি হলো। ভাবতে ভাবতে রান্নার কাজ শেষ করে আব্দুল চাচার রুমে যাওয়ার জন্য রওনা হলাম। চাচার রুমে এসে দেখলাম চাচা বিছানায় শুয়ে আছে। রুমে ঢুকেই বিছানায় বসে চাচাকে বললাম, চাচা হঠাৎ কি হয়েছে আপনার? চাচা আমাকে জানায় যে কিছু না, এমনি ভালো লাগছিল না তাই। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল চাচা আমাকে মিথ্যা বলছে। কেন চাচা আমাকে মিথ্যা বলবে? আমার রুমে তো প্রায় চাচা আসে, অনেক গল্প করে, আড্ডা দেয়, কই কখনো তো তার মন খারাপ হতে দেখিনি। বুঝলাম ব্যাপারটা অন্য কিছু। আমি চাচাকে বললাম, চাচা কি হয়েছে বলেন আমাকে। কিন্তু চাচা কোনো মতেই কিছু বলতে চাচ্ছিল না। এদিকে আমিও নাছোড়বান্দা, কোনো রকমে চাচাকে ছাড়ছিলাম না, রীতিমতো বলেই চলছিলাম। অনেক জোড়াজুড়ির পর চাচা বলল, তুমি যখন মোবাইলে এই ঘটনাটা শুনছিলা, শুনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ল। আমি মনে মনে ভাবলাম চাচার জীবনেও এমন ঘটনা আছে। এরপর চাচাকে আবারও জোড়াজুড়ি করতে চাচা ঘটনাটি বলতে রাজি হয় এবং বলে, ঠিক আছে, এশার নামাজের পর আসিস, তখন বলবো। আমিও রাজি হয়ে যাই। এরপর হাতের সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে আব্দুল চাচার রুমে চলে যাই। গিয়ে দেখি চাচা টেবিলের সামনে চেয়ারে বসে আছে। টেবিলের ওপর 2 কাপ চা রাখা। দেখেই বুঝলাম চাচা আমার জন্যই ওয়েট করছে। চাচা আমাকে ইশারা করে ওনার পাশের চেয়ারে বসতে বললেন। আমিও গিয়ে ওনার পাশের চেয়ারে বসে 1 কাপ চা তুলে নিয়ে বলি, চাচা এবার তো শুরু করেন। আমার কথা শুনে চাচা চায়ের কাপে একটা উষ্ণ চুমুক দিয়ে বলতে শুরু করলেন, ঘটনাটি 1990 সালের দিকের। আমাদের বাড়ি সিলেটের হবিগঞ্জের কোনো এক গ্রামে। আমাদের গ্রামটা ছিল চারিদিকে গাছপালা, ঘন জঙ্গলে ঘেরা, পাখির কিচিরমিচির ডাক, ফসল ভরা মাঠ। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের গ্রাম। এখনকার মতো আশেপাশে এত বাড়িঘর ছিল না। চলাফেরার জন্য কাঁচা রাস্তাও কয়েকটা ভ্যান ছিল। যাই হোক, আবার সেরে 1:45 মিনিট নাগাদ আমার এক বন্ধু মাহিনকে নিয়ে খেলা দেখার জন্য রওনা দেই। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। রাস্তার যা অবস্থা, যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। সেই গ্রামে মাহিনের নানার বাড়ি হওয়ায় ওর মামাতো ভাইরাও আসে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা খেলার মাঠে চলে আসি। খেলা শুরু হয়ে যায় এবং শেষ হতে প্রায় 4:40 বেজে যায়। এরপর আমার বাড়ি ফেরার পালা। বাসায় ফিরব ঠিক সেই সময় মাহিন জানায় যে একটু পরে বাসায় যাবে, এখন নাকি ওর মামাতো ভাইয়ের বাড়িতে যাবে। আমাকেও জোর করে ওর মামাতো ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। ওইখানে গিয়ে ওর মামাতো ভাই, বোন, নানু, মামা, মামি সবার সাথে গল্পগুজব করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ দেয়াল ঘড়িতে চোখ পড়তে দেখি রাত 8টার মতো বেজে গেছে। আমি সঙ্গে সঙ্গে মাহিনকে বললাম, মাহিন, ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে? 8টা বেজে গেছে, চল বাড়ি ফিরতে হবে এবার। এদিকে মাহিনের নানু রাশভারী কণ্ঠস্বরে বলে উঠলেন, রাতের খাবার না খেয়ে যেতে পারবে না তোমরা। বৌমা, ওদের খাবার রেডি করো। উপায় না দেখে রাতের খাওয়া দাওয়া শেষ করে যতক্ষণে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব, ততক্ষণে রাত 9:15টার মতো বেজে গেছে। আর দেরি করা চলে না, এমনিতেই রাতের পথ একটু বেশি লম্বা মনে হয়। এই ভেবে মাহিনকে বলতে যাব, ঠিক সেই মুহূর্তে সে বলে ওঠে, দোস্ত, রাত অনেক হলো, আজ রাতটা এখানে থেকে গেলে হয় না? আমরা না হয় কাল সকালে যাব। কিন্তু আমি রাজি হই না, কারণ বাসায় না গেলে আম্মু অনেক বকাবকি করবে। ওনাকে তো বলে আসা হয়নি, তাই কারোর কথা না শুনে
বেরিয়ে পড়লাম। যদিও ওনারা একা একা যেতে মানা করেছিলেন, কিন্তু সেই বয়সের গরম রক্তের যুবক আমরা, তাই কোনো কিছু তোয়াক্কা না করে বেরিয়ে পড়ি। বাড়ির বাইরে যাওয়ার পর বুঝতে পারলাম কি ভুল করেছি। চারিদিকটা নিকষ কালো অন্ধকারে ঢাকা, পথঘাট কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা, ভ্যান কিচ্ছু নেই। দেখে মনটা খারাপ হয়ে যায়। সেদিন জ্যোৎস্না রাত হলেও সমগ্র আকাশ সহ চাঁদটাকে যেন কেউ অদৃষ্টে কালো মেঘের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ফলে এই অন্ধকার, যাই হোক, কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর অন্ধকারটা ধীরে ধীরে চোখে সয়ে আসতে লাগলো। এর ফলে হালকা রাস্তার আভা ঠাহর করতে পারছিলাম, তাই অনুসরণ করে এগোতে লাগলাম। রাস্তার পাশের দোকানপাট একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। কাছে পিঠে বাড়িগুলোর আলো ততক্ষণে নিভে গেছে। সেই ঘন অন্ধকারে তারা যেন দৈত্যকায় গম্বুজের মতো এদিক ওদিক নিস্তব্ধে দাঁড়িয়ে। খানিক বাদে লোকালয় শেষে মাঠ, খাল, বিল, ঝোপঝাড়ের বিস্তীর্ণ এলাকা শুরু হয়ে যায়। মাঝে মাঝে চিচি পোকার ডাক ভেসে আসে। যদিও ছোটবেলা থেকে এই সাহসটা একটু বেশি ছিল, তবুও সেই রাতে কেন জানি না ভয়টা ক্রমশ দানা বাঁধছিল। খালি মনে হচ্ছিল মাহিনের নানুর বাসায় রাতটা থেকে গেলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতে আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম। আর ভাবছিলাম, প্রায় 6 কিলোমিটার পথ যদি পায়ে হেঁটে পার করতে হয় তাহলে তো ভোর হয়ে যাবে। কি করা যায়? এই সব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায়, আরে গ্রামে যাওয়ার তো একটা শর্টকাট রাস্তা আছে। উত্তেজনায়, আনন্দে মনে মনে বলে উঠলাম, ওখান দিয়ে গেলে 2.5 কিলোমিটার। কিন্তু লোকের মুখে শুনেছি রাস্তাটা নাকি অনেক খারাপ, তাই একটু ভয় লাগছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে ওই শর্টকাট রাস্তাটা দিয়েই হাঁটা শুরু করলাম। জনমানবহীন রাস্তা, চারিদিক নির্জন, কোনো সারা শব্দ নেই। এমনকি রাত চড়া পশু পাখিগুলোও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ভয়টা ক্রমশ বুকে চেপে বসেছিল। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে বাম পাশে চোখ পড়তে দেখলাম একটা বাড়ি থেকে আলো ছড়িয়ে পড়ছে। ততক্ষণে বুকে চাপা ভয়ের পাথরটা যেন কিছুটা শিথিল হলো। আমি আর কিছু না ভেবে ওই আলোটা লক্ষ্য করে হাঁটতে থাকি। আর মনে মনে ভাবি, যাক বাবা, বাঁচা গেল, না হলে এই অন্ধকার পথ চলতে গিয়ে ঝোপঝাড়ে পড়ে টড়ে কি না কি কাণ্ড হতো। যাই হোক, ওই বাড়িটা থেকে একটা লাইট বা লণ্ঠন চাইব বাকিটা পথ চলার জন্য। এইসব ভাবতে ভাবতে বাড়িটার কাছে পৌঁছে দেখি দরজাটা হাঁট করে খোলা। আমি এসবে পাত্তা না দিয়ে বললাম, বাড়িতে কেউ আছেন? দেখি বলার পর কোনো উত্তর আসলো না। আবার বললাম, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। তবুও সারা শব্দ নেই। আশেপাশে কিছু না দেখতে পেয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই আতঙ্কে আঁতকে উঠি। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম একটা লোক আসন পেতে বসে আছে। তার পরনে লাল রঙের কাপড়, গলায় এক গুচ্ছ মালার মতো জড়ানো। লোকটাকে দেখে আমার বুঝতে বাকি ছিল না আসলে সে একজন তান্ত্রিক। তান্ত্রিকটার সামনে আগুনের কুণ্ড জ্বলছে, আর তার পাশেই একটি বাচ্চা ছেলের দেহ, যার ধর থেকে মাথাটা আলাদা ছিল, এবং তার দেহ থেকে তান্ত্রিক কি যেন ছুঁড়ে ছুঁড়ে সে আগুনে ফেলছিল এবং বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। সে কি এক দৃশ্য! এই দৃশ্য দেখে আমার ভয়ে পুরো শরীর যেন জমে যাচ্ছিল। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই সময় তান্ত্রিকটা চোখ বন্ধ অবস্থায় মন্ত্র পড়ে একটা ইশারা করার সাথে সাথেই কোথা থেকে যেন দুটো ছায়া মূর্তি এসে হাজির হয় এবং তান্ত্রিকের কিছু আদেশে তারা অদৃশ্য হয়ে যায়। আমি ঠায় কাঠ হয়ে অপলক দৃষ্টিতে সব দেখে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর অবয়ব দুটো একটা মেয়ের অচেতন দেহ নিয়ে দরজায় ঢোকে। সেই দৃশ্যে যত না অবাক হই, তার চেয়ে বেশি অবাক হই মেয়েটিকে দেখে। মেয়েটির সমগ্র শরীর থেকে অদ্ভুতভাবে কেমন যেন এক উজ্জ্বল ছটা বেরিয়ে পড়ছে। এদিকে মেয়েটি যেন গভীর ঘুমে ব্যস্ত। মেয়েটিকে ছায়ামূর্তিগুলো তান্ত্রিকের পাশে শুইয়ে দেয়। তান্ত্রিকটা পুনরায় বিড়বিড় করে মন্ত্র পড়ে সামনে আগুনে কি যেন ফেলতে থাকে। সেদিন কেন জানি না ওখান থেকে পালিয়ে না গিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। হঠাৎ তান্ত্রিকটা পাশে থাকা একটা ধারালো অস্ত্র তুলে নিয়ে মেয়েটিকে আঘাত করে এবং আমি প্রচণ্ড জোরে আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শোনা মাত্রই ওই অদ্ভুত মেয়েটির হুঁশ ফেরে আর আমার দিকে এক পলক তাকায় এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিকটা রাগে কটমট করে আমার দিকে তাকায়। ওর চোখগুলো যেন টকটকে লাল আগুনের ভাঁটির মতো জ্বলছে। এমনভাবে সে আমার দিকে তাকিয়েছিল যেন আজ আমাকে শেষ করে দেবে। আমি ভয়ে আতঙ্কে প্রাণপণে দৌড় দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পাগুলো যেন পাথর হয়ে মাটির সাথে লেগেছিল। শরীরের সমস্ত শক্তি দিয়েও পাগুলো নাড়াতে পারছিলাম না। এমন সময় তান্ত্রিক রাগান্বিত কণ্ঠে বলল, নিয়ে আয় ওকে। এটা
বলার সাথে সাথেই ওর পাশে থাকা ছায়ামূর্তি দুটো আমার দিকে এগিয়ে আসে। ভয়ে যেন আমার হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার উপক্রম হয়। চিৎকার করছিলাম, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না। আর কয়েক মুহূর্তের মধ্যে অবয়বগুলো আমাকে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে গায়ের একটা শীতল বাতাস অনুভব করি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি একটা বিছানার উপর শুয়ে আছি, চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনের দিক থেকে সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসে। তার শরীর থেকে নির্গত আলোক ছটা আমার আশেপাশের পরিবেশটা আলোকিত করে তুলেছে। মেয়েটি যত কাছে এগিয়ে আসছিল ততই ক্রমশ তার সাথে একটা মিষ্টি ঘ্রাণ পরিবেশটাকে ভরিয়ে তুলছিল। এবারে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে বললাম, এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কখনো দেখিনি। মেয়েটি আমার কাছে এসে মায়া ভরা কণ্ঠে বলল, ধন্যবাদ, আজ হয়তো আপনার জন্য বেঁচে গেলাম। আমার ঘোরটা তখনও কাটেনি। আমি ভয় একটু পিছিয়ে গেলাম। মেয়েটি আবার বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ। কথাটা শুনে আমার মনে একটু সাহস হলো। এরপর সাহস করে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? উত্তরে মেয়েটি বলে যে সে একজন পরী। এটা শোনার পর আমি আতঙ্কে গুটিয়ে যাই, আর পরক্ষণে ভাবি আমি তো প্রাণ বাঁচিয়েছি ওর, তাই ও হয়তো আমার কোনো ক্ষতি করবে না। এই ভেবে পুনরায় ভয়ে ভয়ে বলি, আমার আম্মু অনেক টেনশন করছে, আমি বাড়িতে যাব। তখন মেয়েটি মুচকি হেসে ভাসমান অবস্থায় আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, আমাকে আড়ষ্ট করে ফেলে। সকালে আজানের সুরে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। মনে মনে বলে উঠলাম, এ কি? তার মানে কাল রাতে যা কিছু ঘটেছে তা কেবলমাত্র স্বপ্ন? যদি স্বপ্নই দেখে থাকি, তাহলে রাতে সেই মিষ্টি ঘ্রাণটা যা এখনো রুমের মধ্যে আমি স্পষ্ট পাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু এসে বলে, কিরে, রাতে কখন আসলি? দরজা কে খুলে দিল? আর তোর ঘরে এটা গন্ধ কিসের? আহ, ঘ্রাণটা তো মিষ্টি। তুই কি আতর মেখে ঘুমাচ্ছিস? আমার আর বুঝতে বাকি ছিল না যে গত রাতে এখানে ঠিক কি কি ঘটেছে। আমি পরিস্থিতি সামাল দিতে দিতে তাড়াতাড়ি বিকট বিশ্রী হাসি দেয়। একই ওর লোমশ হাতের বন্ধন ক্রমশ কঠিন হচ্ছিল, তার উপর সেই বিশ্রী হাসির শব্দ, এবং সেই সাথে ফোঁটা ফোঁটা তার মুখ থেকে কি যেন একটা পড়ছিল, এবং এতই দুর্গন্ধ বুঝি পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসবে। আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায়। মস্তিষ্ক জানান দিচ্ছিল আজ আমার মৃত্যু নিশ্চিত। প্রাণটা যেন বের হয়ে যাবে, তবুও মনের শেষ শক্তিকে একত্র করে বারবার আল্লাহ আল্লাহ বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। ঠিক সেই সময় হঠাৎ রুমটা আলোকিত হয়ে যায়, আর অবয়বগুলো নিমিষেই অদৃশ্য হয়ে যায়। সেই ঘরে ছড়িয়ে থাকা দুর্গন্ধটাও আস্তে আস্তে কমে গিয়ে পরিচিত একটা সুঘ্রাণে ভরে ওঠে। একটা পরিচিত মায়াবী কণ্ঠস্বর বলে ওঠে, ভয় পেও না, আমি চলে এসেছি, ওরা তোমার কিছু করতে পারবে না। তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছ, আমার জীবন দিয়ে আমি তোমাকে রক্ষা করব। এই বলে সে আমার সামনে আসে।
এমন সময় জানালার পাল্লাটি হঠাৎ করে ঠাস করে দেয়ালের সাথে বাড়ি খায় এবং একটি ঠান্ডা কনকনে বাতাস ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সাথে একটি কণ্ঠস্বর। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদেই ফেলি। পরীটা তখন আমাকে আশ্বস্ত করে এবং বলে, কিছু হবে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আচ্ছা, এরা কি সেই তান্ত্রিকের দুষ্টু জিন? কিন্তু এতদিন পরে আমাকে মারতে চাইছে কেন? এই বলে পুনরায় কেঁদে ফেললাম। পরীটি আবারও আমাকে শান্ত করে বলল, ভয়ের কিছু নেই, আমি আছি তোমার সাথে। সেদিন আমাকে বলি দিয়ে তান্ত্রিকটি আমার বংশকে বশ করে অনেক শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু তুমি ওই দিন দেখে ভয়ে চিৎকার করে ফেলায় আমার হুঁশ ফিরে আসে এবং সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যাই। ওই জন্য তান্ত্রিক তার কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই রাগে ক্ষিপ্ত হয়ে সে তোমার ওপর তার খারাপ জিন চালান দিয়েছে। তান্ত্রিকটি অনেক খারাপ এবং শক্তিশালী, তার সাথে আরও অনেক খারাপ জিন আছে। ওর থেকে আমি বেশি দিন তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এক কাজ করো, কোনো বড় মওলানা হুজুরের সাহায্য নাও। আশা করি আল্লাহর রহমতে সব। তুমি আমাকে রক্ষা করো। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ একটা প্রচণ্ড চিৎকারে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছিল আমার জানালার পাশে প্রচণ্ড লড়াই চলছে, ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসছে। ঘরের মেঝে থরথর করে কাঁপছিল। কয়েক মুহূর্ত পর সেই ধস্তাধস্তির ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে জানালা দিয়ে। তোরা কেন ওর ক্ষতি করতে চাইছিস? কি এমন করেছে ছেলেটা? এবং তারপরে আরও কিছু শব্দ ভেসে আসে। হুটোপুটির ফলে মনে হচ্ছিল রুমের দেয়ালগুলো যেন খুলে পড়বে। ভয়ে ভয়ে আল্লাহর নাম নিতে যত সূরা মনে ছিল সব পড়তে শুরু করলাম। এমন সময় হঠাৎই জানালার ঝড়ের গতিতে খুলে গেল, আর সেখান দিয়ে এক এক করে 4টা আগুনের গোলা উড়ে এসে ঘরে ঢুকলো। রুমের মধ্যে আগুনের গোলাগুলো ধীরে ধীরে কালো অবয়বে পরিণত হলো। আতঙ্কে আমার পুরো শরীর বরফের মতো জমে গেছে। হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না, কি করব বুঝতে পারছি না। শুধুই মনে মনে আল্লাহকে স্মরণ করছি। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর অবয়বগুলো একসাথে বলে উঠল, কিরে, আজকে কে বাঁচাবে? এই বলে অবয়বগুলো একসাথে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে প্রাণ ওষ্ঠাগত। মনে মনে ভাবছিলাম আজ আমার মৃত্যু নিশ্চিত। অবয়বগুলো প্রায় ছুঁয়েই ফেলবে। ঠিক সেই সময় হঠাৎ তীব্র চিৎকার। অবয়বগুলো এদিক ওদিক ছিটকে পড়ে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা কিছু তাদের যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে সেই পরীটি হঠাৎ আমার সামনে আবির্ভূত হয়। সেদিন তাকে আর অত উজ্জ্বল মনে হচ্ছিল না। সে যেন পরিশ্রান্ত। আমি ওদের সাথে বেশিক্ষণ পেরে উঠবো না। অনেকজন আছে। তুমি রুম থেকে পালাও। তোমার আব্বু আম্মুকে ডেকে ওদের বলো পবিত্র কোরআন শরীফ পাঠ করতে। পবিত্র কোরআন শরীফের কাছে এই শয়তান কিছুই না। যাও, আমি ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি যাও। আমি রুম থেকে বেরিয়ে আসতে দরজার চৌকারে ধাক্কা খাই। এসব কিছু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচণ্ড জ্বর। দেখি আম্মু আমার রুমে শুয়ে আছে। আশেপাশে আম্মু আব্বু সহ বাড়ির সবাই চিন্তিত অবস্থায়। বড় মসজিদের ইমাম সাহেবও দেখি পাশের চেয়ারে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছেন। তাদের সবার চেহারায় যেন ভয় আর আতঙ্কের ছাপ। ইমাম সাহেব আমার জ্ঞান ফিরেছে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বাবা, বলো আমাকে। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। খুব কষ্টে ভাঙা ভাঙা গলায় বললাম, হুজুর আমাকে বাঁচান, ওরা আমাকে নিয়ে গিয়ে বলে দিতে চায়। এইটুকু বলে আমি কেঁদে ফেলি। আম্মু আমার অবস্থা দেখে জড়িয়ে ধরে আমাকে শান্ত হতে বলে। কেন তোমাকে মারতে চায় বলো আমাদের। আমি কান্না থামিয়ে যাবৎ আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। সবকিছু শুনে আম্মু ভীষণ বকাবকি করে এবং বলে কেন যে আমি আগে ওদের কিছু বলিনি। উত্তরে আমি জানাই যে জানতে পারলে পাছে ওনারা টেনশন করেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বিস্ময়ে বলেন, হায় খোদা, রক্ষা করো, ওর ওপর শয়তানের নজর পড়েছে।
আমার পক্ষে ওর চিকিৎসা করা সম্ভব নয়। আপনারা যত শীঘ্রই সম্ভব ওকে বড় কোনো মওলানা হুজুরের কাছে নিয়ে যান, তা না হলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনার ছেলের জন্য যে পরীটি বেঁচে গিয়েছিল সেই পরীটি অনেক শক্তিশালী, সে না থাকলে আপনার ছেলেকে এখন জীবিত পেতেন না। আমি আপাতত আপনাদের ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর আপনার ছেলেকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি। এই তাবিজটা কোনো মতে খোলা যাবে না, আর আপনার ছেলেকে বাড়ির বাইরে কোনো মতে যেতে দেবেন না। যদি সে বাসার বাইরে যায় তখন কিন্তু আপনার ছেলেকে জীবনের মতো হারিয়ে ফেলতে হবে। খুব দ্রুত কোনো বড় মওলানা হুজুরের সন্ধান করে ছেলেকে দেখান। এই বলে ইমাম সাহেব তার হাতের তাবিজটা বেঁধে দিয়ে চলে যায়। দেখতে দেখতে 4-5 দিন কেটে যায়। তাবিজের জন্য কিনা জানি না, আর তেমন কিছু ঘটেনি। আমি সুস্থ হয়ে উঠেছি। এরপর আম্মুর কাছে জানতে চাই যে ঠিক কি ঘটেছিল। আম্মু বেদনা ও আতঙ্কের স্বরে জানান, সেদিন মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায়। তোর রুম থেকে আসবাবপত্র ভাঙার শব্দগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রথমটায় হতভম্ব হয়ে পড়ি। হুঁশটা ফেরে তোর আর্তনাদে সঙ্গে সঙ্গে ছুটে যাই। রুমে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। তখনও তোর গঙানির শব্দটা ভেসে আসছিল। ব্যাপারটা অস্বাভাবিক আন্দাজ করে আব্বু দরজা ভাঙতে যাবে, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে অস্পষ্ট কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো এবং আমরা নাকি কোনোভাবেই তোকে বাঁচাতে পারবো না। এই সব শোনা মাত্রই আমরা অনেক ভয় পেয়ে যাই। তোর আব্বু দরজাটা ভাঙতে যাবে, ঠিক সেই সময় হঠাৎই দরজাটা খুলে যায়। দেখি অদ্ভুতভাবে অজ্ঞান অবস্থায় তুই ভেসে আছিস। তোর পেছনে 4টা আগুনের গোলা এবং ধস্তাধস্তি রুমের ভেতরে। আমি আতঙ্কে কাঠ হয়ে সব দেখছিলাম। এই সময় সেই সাদা আলোক রশ্মির ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পাই এবং আমাকে বলা হয় যে তোকে যেন তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চলে যাই। এবং সেই সময়ই কোরআন শরীফ নিয়ে এসে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে জোরে কোরআন শরীফ পাঠ করতে শুরু করি। ঠিক তখনই 4টা আগুনের গোলা ভেতর থেকে ফিসফিসে কণ্ঠস্বরে বলে ওঠে যে ভেতরটা নাকি তাদের চলে যাচ্ছে এবং এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এই বলে আম্মু থামে। আমি চুপচাপ বসেছিলাম। এমন সময় আমার মামা আসেন এবং জানান যে বড় হুজুরের সন্ধান পাওয়া গেছে, আগামীকাল সকালে এখানে তিনি আসবেন। মামা সেই রাতে আমার বাসায় থাকলেন। খাওয়া দাওয়া সেরে আম্মুকে বললেন, আজ তোরা একা ঘুমা। এই বলে রুমের ভেতরে যাব। এমন সময় আম্মু বলে তিনি আমাকে একা কোনো মতেই শুতে দেবেন না। আমি আম্মুকে চিন্তা করতে মানা করি, আশ্বস্ত করে জানাই কিছু হবে না, ইমাম সাহেবের দেয়া তাবিজ আছে। এই 4-5 দিন তো কিছুই ঘটেনি। সারাদিন ক্লান্ত থাকায় বিছানায় আসা মাত্রই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই বাইরে কারোর চিৎকার শুনতে পাই। ঘুম ভাঙে খেয়াল করি আম্মুর গলা, কিন্তু এত রাতে আম্মু কেন ডাকছে? কারোর কিছু হলো নাকি আবার? এইসব ভাবছি। এমন সময় আম্মু বলে উঠল, বাবা তুই কি ঘুমিয়ে পড়েছিস? একটু ওঠ না, তোর রহিমা চাচার বাড়িতে যাব, কাজ ছিল, আমার একা যেতে ভয় করছে, একটু সাথে আয় বাবা। রাত কত হয়েছে খেয়াল নেই। আন্দাজ করি গভীর রাত্রি। এত রাতে আম্মু বাইরে রহিমা চাচের বাড়িতে যাবে, ব্যাপারটা যেন অস্বাভাবিক। তাই সেই রাতে বোঝার বোধ শক্তি বোধহয় হারিয়ে ফেলেছিলাম। আমি ডাকে সাড়া দিয়ে বললাম, আম্মু আব্বুকে নিয়ে যাও, আমার জোরে ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। উত্তরে আম্মু বলে, আব্বু সারাদিন কাজ করে এসে এখন একটু ঘুমাচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করতে চাই না। অগত্যা আমাকেই যেতে হবে। আমি কোনো কিছু 7-5 না ভেবে ঘুমের ঘোরে চোখ কচলাতে কচলাতে উঠে পড়লাম। ঘুমের ঘোরে কিনা জানি না, এত রাতে আম্মুর বাইরে যেতে চাওয়াটা যে অস্বাভাবিক, এমনকি ইমাম সাহেবের যে বাইরে যেতে মানা করা ছিল সেটাও বেমালুম ভুলে গিয়েছিলাম। রুমের দরজা খুলে দেখি আম্মু ততক্ষণে একটা অদ্ভুত রকমের কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে আম্মুর মুখটা বোঝা যাচ্ছিল না। ব্যাপারটা অস্বাভাবিক হলেও আমি মাথা ঘামাইনি। কিছু বলতে যাব তার আগেই আম্মু ইশারায় ঘর থেকে ডেকে বেরিয়ে যায়। বাড়ির চৌকাঠ পেরোতে হঠাৎ আম্মুর মুখের দিকে নজর যেতেই চমকে উঠি। এ কি? আম্মুর মুখে যেন অদ্ভুত হাসি লেগে আছে মনে হচ্ছে, কিন্তু কিছু বলার অবকাশ ছিল না। তার আগেই আম্মু বলে উঠল, আয় বাবা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। এই বলে আম্মু কয়েক পা ব্যবধানে এগিয়ে যেতে লাগলো। জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, চারিদিকে রাস্তাঘাট বোঝা যাচ্ছিল। ঘুমটা তখনও পুরোপুরি কাটেনি, তাই সেই বিভীষিকাময় রাতের অস্থিরতাকে গুরুত্ব না দিয়ে চোখ কসলাতে কসলাতে আম্মুর পিছু পিছু এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরই আম্মু আচমকায় আমার দিকে ঘুরে আর চোখে তাকালো। চাঁদের আলোয় বলে কিনা জানি না, সেই আবছা আলোতে আম্মুর চোখ দুটো কেমন ঘোলাটে লাগছিল আমার কাছে। যদিও তখন ব্যাপারটা কোনো এক অজুহাতে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। যাই হোক, আম্মু আর চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বলল, কিরে তোর তাবিজটা খুলে যাচ্ছে তো, হারিয়ে গেলে সমস্যা হবে না? আমি চমকে উঠে কিছু বলতে যাব, তার আগে আম্মু জানায় নিয়ম অনুযায়ী প্রথমে তাবিজটি মাটিতে রাখতে হবে, এরপর উনি পুনরায় তাবিজটি বেঁধে দেবেন।
তাবিজটি খুলে মাটিতে রাখার সময় বিষয়টা মনে পড়ে যেতেই আমি শিউরে উঠি। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। তাবিজটি মাটিতে রাখা মাত্রই মিলিয়ে যায়। আর আমার বুঝতে বাকি রইল না সেই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে আমার সাথে। যে রহিমা চাচার বাড়ি যাওয়ার জন্য আম্মু আমাকে ডেকে নিয়ে এসেছে, ভালো আম্মুরূপী সেই শয়তান পিশাচ, তার অভিসন্ধি আমি সেই মুহূর্তে বুঝতে পারি। আসলে রহিমা চাচি 6 মাস আগে পানিতে ডুবে মারা গেছে। সামনে তাকাতেই ভয়ে ভয়ে হাত পা কাঁপছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকলাম। এদিকে পিশাচরূপী জিনটি পিছু পিছু আসছিল আমার। দৌড়াতে দৌড়াতে কখন জানি না কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আর কিছু মনে নেই। কতক্ষণ এই অবস্থায় ছিলাম জানি না। চোখ মেলতেই সমস্ত কিছু ঘোরাতে লাগছিল। তবু আন্দাজ করতে পারছিলাম আমি মাটির ওপরে শুয়ে আছি। চারপাশে শুধু মাটির দেয়াল, আর তাতে কয়েকটি মশাল জ্বলছে। সামনে একটি আগুনের কুণ্ড, তার পাশে কি কেউ লাল কাপড় পরে বসে কিছু একটা করছে। চোখ কচলে ভালো করে দেখে আতঙ্কে চমকে উঠি। সেই তান্ত্রিকটা আমার দিকে হঠাৎ বিকট একটা হাসি দিয়ে বলল, ইফরিত আসছে। ছোটবেলায় নানার কাছে শুনেছিলাম ইফরিত জিনেরা অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে। ভাবতে শরীরটা থরথর করে কেঁপে উঠল। তান্ত্রিকটা চোখ বুজে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করলো। এমন সময় অদৃশ্য কোনো একটা কাঁতো কাঁতো গলায় পরিচিত কণ্ঠ ভেসে আসলো। সে যেন অনুরোধ করছে আমাকে ছেড়ে দিতে। বুঝতে পারলাম সেই পরীটা। তান্ত্রিক পরিচিত কথায় কান না দিয়ে মন্ত্র পড়তে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎই বাইরে প্রবল গতিতে ঝড় শুরু হয়। বাইরের গাছপালা যেন ভেঙে পড়বে। আমার চারপাশটা থরথর করে কাঁপছিল। মাটিতে পড়ে থাকা একটা মাটির থেলা তুলে নিয়ে সজোরে আমি সেই তান্ত্রিকের দিকে ছুড়ি। হুঁশটা ফিরে তান্ত্রিকটার চিৎকারে। শক্ত মাটির ঢেলা কপালে আঘাত করায় মন্ত্র পড়া বন্ধ করে তান্ত্রিকটা প্রবল যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ঝড়ের গতি যেন আরো বেড়ে যায়। মনে হচ্ছিল চারপাশটার দেয়ালগুলো যেন এখনো থরথর করে কেঁপে আমার উপরে খসে পড়বে। হঠাৎ দেয়াল ভেদ করে একটি ভয়ঙ্কর অবয়ব তান্ত্রিকের সামনে এসে দাঁড়ায় এবং তান্ত্রিককে হুমকি ধামকি দিতে থাকে এবং তান্ত্রিকের সাথে তার কথা শুরু হয়। এবং আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষের ভিড়। আম্মু কান্না করছে। ইমাম সাহেব আমার গলায় তেল মালিশ করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আম্মুর কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে মুখের দিকে তাকিয়েছিলাম এবং কিছু বলতে যাব তার আগে ইমাম সাহেব গম্ভীর হয়ে বলেন, 7 দিন তুমি নিখোঁজ ছিলে। আজ সকালে হঠাৎ তোমাদের উঠোনের কোনায় বড়ই গাছের পাশে তোমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তোমার পরিবারের লোকজন তোমাকে নিয়ে আসে। কি হয়েছিল? কোথায় ছিলে? একটু বলো তো বাবা। প্রশ্নগুলো শুনতে পেলেও কিছু বলতে পারছিলাম না। হাত পা নাড়তে পারছিলাম না। গত 7 দিন ধরে আমি নিখোঁজ। যতদূর মনে আছে গতকাল রাতেই তো পিশাচের হাত থেকে বাঁচতে দৌড়েছিলাম। আর কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। আর চোখ খুলতে দিয়ে শয়তানকে হাজির করে ওই পরীটিকে ধরার পরিকল্পনা করে।
সেদিন তান্ত্রিকের নারকীয় আশা পূর্ণ হয়েই যাচ্ছিল, কিন্তু আপনাদের ছেলে অজান্তেই তান্ত্রিকের সেই নির্মম ইচ্ছায় পানি ঢেলে দেয়। তীরে এসে তরি ডোবায় তান্ত্রিকটি প্রচণ্ড রেগে ফেটে পড়ে এবং আপনার ছেলেকে মারার জন্য তার সাথে থাকা জিন পাঠায়। ঠিক সেই সময় পরীটি এসে একে একে তান্ত্রিকের জিনগুলোর সাথে প্রবল বিক্রমে লড়াই শুরু করে। আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। শয়তান জিনের দল তখন সেই সুযোগটা নিয়ে পরীকে ধরতে গেলে আপনারা ওখানে এসে পড়েন এবং পরীটির কথা মতো কোরআন শরীফ পাঠ করে তাকে বাঁচান। একটি শক্তিশালী শয়তান পিশাচের সাহায্যে আপনার ছেলেকে তারা বাইরে নিয়ে যায়। তান্ত্রিকটি ইফরিত জিনকে আহ্বান করেছিল এবং সে আপনার ছেলেকে বশ করেই ফেলেছিল প্রায়, কিন্তু শেষ মুহূর্তে আপনার ছেলে একটা ঢেলা ছুঁড়ে তান্ত্রিককে আঘাত করে এবং তার মাঝে ইফরিতও চলে আসে এবং সে ক্ষিপ্ত হয়ে তান্ত্রিকটাকে মেরে ফেলে। এখন আর কোনো সমস্যা নেই, আপনার ছেলের ওপর আল্লাহর রহমতে সমস্ত বিপদ কেটে গেছে। তবুও একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনো বিপদ হবে না। এই বলে মৌলানা সাহেব ইমাম সাহেবকে নিয়ে চলে যান। আর কোনোদিনও সেই পরীর দেখা পায়নি, তবে অন্ধকার রাতে কখনো কখনো শুনশান একা হাঁটার পথে মাঝে মাঝে সেই পরীটির মিষ্টি ঘ্রাণ অনুভব করি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে ঘটনাটি কীরকম লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা যারা ভিডিও পাঠাতে চান বা ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো বিদায় নিলাম আজকের মতো, আবারও দেখা হচ্ছে, ভালো থাকবেন।